মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। যে যেখানে আছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা নিয়ে মিষ্টি সকাল থেকে একটা সুন্দর ভিডিও তোমাদের সাথে শুরু করলাম। তো ঘুম থেকে তো উঠেই পড়েছি, কিন্তু কি আর করবো, উঠতে যেন আর একদম ইচ্ছাই করছিল না। এত আলিশি লাগছিল, এত আলিশি লাগছিল। তো বাবু তো উঠেছে আরও 10 মিনিট আগে। তো বাবুকেই বললাম, বাবু একটুখানি ক্যামেরাটা কর না। প্রতিদিন কাজকর্ম দিয়েই শুরু করি ভিডিওটা, বা ধরো রান্নাঘরে গিয়ে ভিডিওটা স্টার্ট করি। তো আজকে ভাবলাম একদম প্রথম থেকে আমি সকাল থেকে উঠে কী করছি, ঘুমটা কিভাবে ভাঙলো, কী করছি, সবটা তোমাদের কাছে শেয়ার করব। তো সেজন্য একদম বিছনা থেকে নিয়েই শুরু করলাম আজকের ভিডিওটা। বাবুর জন্মদিনের এখনও একটা বেলুন রয়ে গেছে, সব বেলুনগুলো না পাখার হাওয়ায় ফেটে গেছে, ওই একটা বেলুন রয়ে গেছে। আর আমার জানো তো ভীষণ ভালো লাগে বেলুন, মানে সারা ঘরে যদি বেলুন থাকে আমার ভীষণ ভালো লাগে। বেলুনের কথা বলতে গিয়ে একটা কথা মনে পড়ে গেল ছোটোবেলাকার, যখন আমি অনেক ছোট, মানে ধরো 2-3 বছর বা 4-5 বছর বয়স, তখন যখন দুর্গা পুজোর সময় ঠাকুর দেখতে যেতাম, তখন বাবার কাছে দাদুর কাছে খুব বায়না করতাম, বেলুন কিনে দাও, বেলুন কিনে দাও। তখন না কত 10 পয়সা না 20 পয়সা লাগতো একটা বেলুনের দাম। আর এখন একটা বেলুন কিনতে যাও, মানে তৈরি করা বেলুন হয়তো 10 টাকা, 15 টাকা, 20 টাকা নিয়ে নেবে সেই বেলুনের দাম। তো সেটাই মানে চিন্তা করি যে ছোটোবেলার সময়গুলো কতটা ভালো ছিল। তখন থেকে না পুজোর সময় বেলুন এনে ঘরে ঝুলিয়ে রাখতাম, টানিয়ে রাখতাম, আর যখন বেলুনটা ফেটে যেত কী মন খারাপ লাগতো। আর এখনও না আমার সেই অনুভবটা না এখনও আছে। এখনও না বেলুন যদি ফেটে যায়, মানে মানে কী বলবো, মানে ফেটে যায় আর কি, তো খুব খারাপ লাগে, ভালো লাগে না একদম। আর আমার মানে ছোটোদের মতন আমার না বেলুন ভীষণ ভালো লাগে, সারা ঘরে কালারিং বেলুন হবে, দারুণ লাগবে। তো ছোটোবেলায় তো সেইভাবে কোনো দিন বেলুন পাইও নি, বা সেইভাবে মাঝে সাঝে হয়তো পুজো টুজোতে একটা আধটা বেলুন বাবা বা দাদু কিনে দিত। মানে দাদু মানে আমার ঠাকুরদার কথা বলছি, আমার যে বাবার বাবা ওনার কথা বলছি। তো উনি কিনে দিত, তো ঠাকুর দেখতেও নিয়ে যেত। তো সেই ছোটোবেলার কথাগুলো সব মনে পড়ে যায়, পুরনো স্মৃতিগুলো মনে পড়লে মনকে অনেক কষ্ট দেয়। তো সেটাই আজকে মানে বেলুন দেখে মনে পড়ে গেল। তো সেইভাবে কোনো দিন খেলনা, ছোটোবেলা থেকে খেলনা, বেলুন সেইভাবে পাইনি, যেটুকুনি একটা বাচ্চা দরকার হয় আবদার করে। তা আমি ছোটোবেলা থেকে না বাড়ির সুবিধাটা না বুঝতে পারতাম। তো মানে ছোটো থেকেই এতটুকুনি জ্ঞান আমার হয়ে গেছিলো। তো কোনো দিনই না আমি আজিরা বায়না, অযথা বায়না, এটা দিতেই হবে, এটা করতেই হবে, এটা এখনই চাই, সেই কোনো না কোনো দিন বাবা মার কাছে কোনো দিন করিনি। সেটাই মা এখন বলে যে, "তুই কোনো দিন আজিরা বায়না করিসনি। তুই বোধহয় প্রথম থেকেই বুঝতিস যে আমাদের যে কতটা কষ্ট, আর্থিক সমস্যা।" আমি বলছি, "হ্যাঁ মা, বুঝতাম। যখন থেকে জ্ঞান হয়েছে তখন থেকেই বুঝতাম। তার জন্য কোনোদিন মা-বাবার কাছে জোর-জুলুম করিনি যে এটা দিতে হবে, এটাই করতে হবে।" কত বড় হলে সব মেয়েদের কত কিছু ডিমান্ড থাকে, কত কিছু চাওয়া পাওয়া থাকে। আমার কোনো দিনই সেরকমভাবে কোনো কিছুই ছিল না ছোট থেকে। তো যাকগে, অনেক কথা সকালবেলা একটার পৃষ্ঠে একটা বলে ফেললাম। তো সকালবেলা উঠে দেখো, উঠেই বাসি বিছনা তুললাম, এদিক ওদিকের কাজ হলো, পাম্পের জল ভরলাম, নিচে এলাম, এসে টেবিল মুছলাম। এখন দেখো যত এঁটোকাটা বাসনগুলো মাজছি। সকালবেলা উঠে বাসনগুলো মেজে নিলে আমার সত্যি অনেকটা কাজের সুবিধা হয়। নয়তো বেলা হয়ে গেলে রান্নাবান্না সারার পর অনেকটা দেরি হয়, আর তখন ইচ্ছা করে না এত রাশিকৃত বাসন মাজতে। এমনিতেই তো সকালবেলাতেই এক ঝুড়ি বাসন মাজি, আর যদি এটা বেলায় মাজি সেটা হয়তো 2 ঝুড়ি বাসন হয়ে যাবে। কারণ রান্না, টিফিনের অনেক, চায়ের বাসন মিলিয়ে মিশিয়ে অনেকগুলো বেরোবে, কড়াই, হাতা, খুন্তি অনেক কিছু। তো সেই জন্যে সকালেই মাজা ভালো। আর এরপর থেকে যা যা বেরোয় সেগুলো কিন্তু আমি টুকটুক করে আস্তে আস্তে করে হাতে হাতে মেজে নিই, আর জমানোর কোনো ব্যাপারই থাকে না। আর আরেকটা এখন সমস্যা হচ্ছে, শীতকালে না বাসনগুলো মানে এত শক্ত হয়ে যাচ্ছে, বাসনের এঁঠোকাটাগুলো মানে জলে ভিজিয়ে ভিজিয়ে তারপর আমাকে বাসন মাজতে হচ্ছে, নয় না বাসনের মধ্যে পুরো এঁটেল লেগে লেগে থাকছে আর কি। তো সেটা একটা সমস্যা হয়েছে। তো সেই জন্য এখন মানে 2 দিন ধরে আবার কী করছি, সিঁড়ির কিছু বাসনপত্র আবার নামিয়েও দিচ্ছি, যাতে মানে নিচে নামিয়ে দিই। কেন বলো তো? তাহলে কলের তলায় জল দিয়ে রাখলে কী হয়, বাসনগুলো নরম থাকে, সকালবেলা উঠে বাসনগুলো মাজতেও আমার অনেকটা সুবিধা হয়, সেই কারণের জন্যে। আর এখানে দেখো বাসনগুলো ঝপঝপ করে মাজছি। মানে এরপর তো আবার চা খাবো, চা করবো, রান্নার ব্যাপার আছে, তোমাদের দাদাভাই খেয়ে বেরোবে সেটার ব্যাপার আছে। তো সেই জন্য একটুখানি তাড়াহুড়ো থাকে। সকালের টাইমে আমার মতন হয়তো অনেক হাউসওয়াইফেরই প্রচুর তাড়াহুড়ো থাকে, বা বরের অফিস যাবে, মেয়ে স্কুল যাবে, ছেলেরা স্কুল কলেজ কত কিছুতে যাবে। যদিও আমার আর ছেলে মেয়েকে স্কুল পাঠানোর
সেই তাড়াটা নেই, কিন্তু বর যাবে দোকানে খেয়ে সেটার তাড়া তো অবশ্যই আমার আছে। কারণ টাইম মতন সব কিছু করতে হবে। একেক দিন আলস্যি এতটা লাগে যে সত্যি আর ইচ্ছে করে না সকালবেলা উঠে কোনো কাজকর্ম করতে। মনে হয় কি একটু বেলা করে উঠি, মুখের সামনে যদি বলে আজকে কেউ রান্নাটা আর করতে হবে না, তো তোমার আজকে ছুটি, তাহলে কি ভালোই না হতো। সেই চিন্তাটা না একই সময় করি। তো যাকে এখানে দেখো একদম ফ্রেশ হয়ে সোজা চলে এলাম। তা সকালবেলা উঠেই ভাবলাম কি যে এই জামাটাই পরি, কারণ এই জামাটা পরলে না আমার অনেক সুবিধা হয়, কমফোর্টেবলও লাগে। তো সেইগুলো জন্য এই জামাটাই পরলাম। আর এরপর বেশি গরম পড়ে গেলে তখন আর এই ভারী ভক্ত জামাগুলো পরা যাবে না। তো সকালে উঠে কিছু জামা কাপড় ছিল সেগুলোকে সমস্ত কেচে ধুয়ে দিলাম। সকাল সকাল কেচে ধুয়ে দিলে না সত্যি আমার অনেকটা কাজের হেল্প হয়, যেটা বলে মানে বেলার দিকে শুধু রান্না করলাম তাহলেই আমার কাজকর্ম পুরো কমপ্লিট। তো দেখো এখানে এক বালতির মতন জামা কাপড় কেচেছি আর এগুলোকে এখন সব মেলে দিচ্ছি। কারণ এখনও আমি ছাদের রোদে যাই না, মানে ১ মাসের ওপর হয়ে গেছে ছাদের রোদে যাই না। তো মানে ডাক্তার যে নিষেধ করেছিল সেই জন্যেই যাই না ছাদের রোদেতে। আর এখানে দেখো এখন এগুলো মেলে দিচ্ছি সব একটা একটা করে। আর এরপরে তো যা গরম পড়বে বারান্দায় মেলি আর ঘরে মেলি সব শুকিয়ে কাঠ হয়ে যাবে। তো এখন ওই ছাদের রোদে যা রোদ না, মানে সত্যি মানে কি বলবো, মানে রোদে বেশিক্ষণ দাঁড়ানো বসানো যায় না, এতটা ছাদে এখন রোদ মানে ওঠে আর কি। তো যাকগে রোদ উঠুক আর যাই উঠুক আমি তো আর ছাদে রোদে যাই না। আর এগুলো এখন সমস্ত কেচে ধুয়ে ঝকঝক করে মেলে দিচ্ছি, তাহলে আমার সকালবেলার অনেকটা বড় কাজকর্ম কমপ্লিট হয়ে যাবে। তো যাকগে যতটা পারি একটার পর একটা কাজকর্ম সারার চেষ্টা করি। তো এবার দাঁতটা মাজবো। সকালবেলা উঠে বাসি জামাকাপড় ছাড়া হয়ে গেছে কিন্তু দাঁত আর মাজা হয়নি। এমনি মুখ ধুয়েছি কিন্তু দাঁত আর মাজিনি। আর সকালবেলাটায় শুরুই করি আমি দাঁত মাজা দিয়ে। আজকে একটু দেরি হয়ে গেল বাসি কাজকর্মগুলো সারতে সারতে, এতটা দেরি হয়ে গেল আর কি বলবো। কারণ এখন একটু মানে শরীর খারাপের পর থেকে নিয়মটা সম্পূর্ণভাবে আমার কাজে চেঞ্জ করে দিয়েছি। কারণ এটাই আমার সুবিধা হয় আর কি। মানে কি বলবো, মানে সকালে উঠেই বাসি কাজকর্ম করলাম, নিয়ে একদম ফ্রেশ হয়ে রান্নাটা করলাম, ব্যাস ঝামেলা শেষ। তো চেষ্টা করি সবসময় সব কিছু কাজ পরপর করার। কিন্তু আমিও তো একটা মানুষ, সবসময় সব কাজ মন দিয়ে ঠিকঠাকভাবে করে উঠতে পারি না, সত্যিই করে উঠতে পারি না। তো ইচ্ছা থাকলে অনেক কিছু করা যায় না, এটাও ঠিক কথা। তারপর কদিন ধরে মায়ের জন্য খুব মনটা টানছিল যে মায়ের কাছে একটু যাব, মার কাছে একটু যাব, এরকম মনটা খুব টানছিল। তো দেখা যাক একদিন তো একদিন যাবো, কারণ জন্ডিস যখন হলো তখন থেকে আর মার কাছে যাওয়া হয়নি। তো তখন থেকেই খুব যাওয়ার ইচ্ছা ছিল যে মার কাছে যাব, কিন্তু জন্ডিস ধরা পড়াতে আর মার কাছে যেতে পারিনি। তো মারও আসার খুব ইচ্ছা ছিল আমার সাথে দেখা করার, কিন্তু মাকে আমি আসতে দিইনি। কারণ মাকে বললাম, "না মা, তোমাকে আসতে হবে না। কারণ গাড়ি ভাড়া করে আবার আসবে, যাবে। তোমারও বয়স হয়েছে, দরকার নেই। আমি সব শরীর খারাপ বলো, যাই বলো, ভগবান আছে মাথার ওপর, সব সামলে নিতে পারবো।" তো এখন গরমকালটা একটু পড়েছে আর মনটাও খুব টানছে মার জন্যে, বাড়ি যাওয়ার জন্যে। খুব মনটা টানছে। তো দেখি কবে যাই, যেদিন ভগবান চাইবে সেদিনই যাব। কোথাও যেতে গেলে বাধাবিঘ্ন আসতেই পারে। আর কোথাও যাওয়ার জন্যে যদি না যেতে পারি সেটা একটা মন খারাপও লাগে। তো এদিকে নিচে এলাম আর এসে চা টা খেয়ে সমস্ত কেটে কুটে নিলাম। আর এখানে দেখো তরকারি বসাচ্ছি। তোমাদের দাদাভাইকে ভাত করে দিয়েছিলাম আর গরম গরম আলু ভাজা ও ঘি দিয়ে খেলো আর কি, খেয়ে চলে গেল দোকানে। আর আমি এদিকে তরকারি কেটে নিলাম। তোমরা তো জানোই আমাদের বাড়িতে কিছু হোক চা না হোক, মাছ হলেও তরকারি হবে, নিরামিষ হলেও তরকারি হবে। তো এখানে দেখো একদম শিম, বেগুন, কুমড়ো, আলু, ফুলকপি সমস্ত কেটে নিয়েছি, যেটা এখন আমি তরকারি করব বড়ি দিয়ে। পাঁচফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। আর তরকারিটা আজকে খেতে খুব ভালো হয়েছিল। যেহেতু পরে ভয়েস দিচ্ছি সেই জন্য তোমাদের কথাটা বলতে পারলাম আর কি। তো ফুলকপি দিয়ে যে কোনো তরকারি করলে কিন্তু সেই তরকারিটা খেতে অনেক ভালো হয়। গরমকালে কি ফুলকপি তো আর পাওয়া যায় না, মূলোও পাওয়া যায় না, কিন্তু শীতকালে এই তরকারিগুলো খেতে অনেক ভালো হয়। আর এখানে দেখো এখন গ্যাস মুছছি। গ্যাস মোছা হয়ে গেলে মোটামুটি আমার সমস্ত কাজ একদম কমপ্লিট। আর এখানে দেখো রান্না তো হয়েই গেছে, তোমাদের একটু পরে দেখিয়ে দিচ্ছি একেবারে রান্নাটা। আর সকাল থেকে উঠে একা হাতে সমস্ত কিছু করতে হয়, তার জন্য একেক সময় না মানে ক্যামেরাটাও ঠিক মতন করতে পারি না। ভাবি কি যে না, একবারে কাজকর্ম সেরে নিই, তারপরে একবারে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। তো যেহেতু নিরামিষ রান্না করেছি তো সেই জন্যে আর দরকার নেই আমার সাবান টাবান দিয়ে গ্যাস মোছার। প্লেন এমনি গ্যাস মুছে নিচ্ছি ন্যাকড়া দিয়ে।
কারণ নিরামিষের দিনে অতটা আমি সাবান টাবান দিয়ে অতটা মুছি না, যেদিন মাছ টাছ হয় সেদিনই কিন্তু আমি মানে কি বলবো মানে গ্যাস সাবান টাবান দিয়ে গ্যাস মুছি। আর এমনিতে আর গ্যাস ট্যাস সাবান দিয়ে আর মুছি না অতটা। তার এখানে দেখো গ্যাস মোছা কমপ্লিট হয়ে গেল। আর ঝিকগুলো একটুখানি সাবান দিয়ে মেজে দিচ্ছি, কারণ ঝিকগুলোর মধ্যে না অনেক সময় দুধ টুধ চাল দিলে চাল দিলে পড়ে, তো সেই জন্যে ওর মধ্যে একটু মানে ওগুলো মেজে নিচ্ছি। আর এমনি তেল কাস্টে ছিটা ছাটা এদিক ওদিক তো পড়েই, তো তার জন্য গ্যাসটা তো আমাকে মুছতেই হবে ঠিকঠাকভাবে। আর এখানে দেখো এগুলো করছি। আর মোটামুটি একটু রান্নাঘরটা মোছা বাকি আছে, টুকটাক কিছু কাজ বাকি আছে ঘরে, সেগুলো করব, তাহলেই মোটামুটি কিন্তু আমার হয়ে যাবে। তো তোমাদের আজকে দুপুরের মেনুটা দেখিয়ে দিই। এখানে দেখো করেছি ডাল ভাত আলু সিদ্ধ, এখানে করেছি দেখো এটা বাটা, কিসের বাটা বলো তো, লাউয়ের খোসা বাটা, কালো জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বাটা করেছি। আর এখানে করেছি দেখো পাঁচ তরকারি, ঠিক আছে, শিম ঠিম দিয়ে সব দিয়ে পাঁচ তরকারি। এটা হলো মটর ডালের বড়ার রসা, ঠিক আছে। তা এখনও দেখো ধোয়া উঠছে, জাস্ট নামালাম এই মাত্র, ঠিক আছে। এই হলো আজকের আমার দুপুরের মেনু। সকালের ঘরটা মোছা হয়নি, তাই এখনই মুছলাম। আর বাসন টাসন গুছনলাম, তো গোছাতে গিয়ে জল ফল পড়ে একাকার হলো। তো এখানে দেখো ঘরটা মুছে নিচ্ছি। এমনিতে তো আমি রোজ ঘর মুছি, সেটা আর বলে লাভ নেই। আর এমনিতে রান্নাঘর তো একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়, তো ঝাড়টার আমি অতটা রান্নাঘর দিই না, খুব কম। মোছামুছিটাই একটু ভালো করে করে দিই। তো এখন দেখো মোছামুছি করছি। তারপর ইচ্ছা আছে আজকে ওপরের ঘরগুলো একটু মোছার, কারণ শরীর খারাপের জন্য ওপরে ঘরগুলো ঠিকঠাক মুছতে পারিনি। তো তার জন্যে মানে একটু ধুলো ধুলো হয়েছে বটে, কিন্তু এখন কী করছি বলো তো, দুদিন ছাড়া ছাড়াই না দুবার করে লাঠি দিয়ে মুছে নিচ্ছি, তাহলে ধুলোটার ওপর যা থাকছে আর কি মানে মোছা হয়ে গেলে পরিষ্কার হয়ে যাচ্ছে। তো এইভাবেই এখন ঘরগুলো মুছছি। তবে রান্নাঘরটা অনেকটা বড়, তো মুছতে খুব কষ্ট হয়। আগে কি হতো বলো তো, লাঠি দিয়ে মুছতাম, তো এখন বহুদিন হয়েছে লাঠি দিয়ে আর ঘরটা আর কিচ্ছু মুছি না, প্লেন মুছি।
উপরে এলাম আর এসে দেখো এখন এই ঘরগুলো একটু মুছে নিচ্ছি। আগে 2 দিন আগে মুছেছিলাম, তো আজকে আবার মুছে নিলাম। বালতি টালতি নিইনি, জাস্ট বাথরুম থেকে লাঠিটা ভিজিয়ে নিয়ে মুছে নিচ্ছি। কারণ কি বলো তো, মানে 2 দিন ছাড়া ছাড়া মুছলে তাহলে পরিষ্কার থাকবে, আর নয়তো না সেই আবার যেকে সেই ধুলো ধুলো হয়ে যায়, ঘরটা একদম বিচ্ছিরি লাগে। আর তখন না ভালো করে জল ন্যাকড়া দিয়ে 2 বার করে মুছতে হয়, তাতে আমার খাটুনিটাও বেশি পড়ে। তো সেই জন্য ভেবেছি যে এবার থেকে 2 দিন পর পর এরকম লাঠি দিয়ে মুছে নেবো, তাহলে নোংরাটা আর অতটা হবে না, আর আমারও কষ্ট হবে না মানে 2 বার করে মুছতে। তো এই ঘরটা মুছবো, বারান্দাটা মুছিনি কারণ ননদের জামা কাপড় মেলা। এই ঘরটা সামনের বারান্দাটা, আর আমার ঘর তো সকালবেলাই মোছা হয়ে গেছে, সেটা আর ভিডিও তোমাদের কাছে শেয়ার করিনি। আর এই ঘরটা দিয়ে বারান্দা দিয়ে সিঁড়ি দিয়ে পুরো মুছে নিলে কমপ্লিট হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে আবার একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো। আজকের মতন বিদায় নিলাম, টাটা। সবাই তোমরা ভালো থেকো।